হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকাল সকাল আমরা মর্নিং ওয়াক করে এসে চা খেতে বসেছি। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা ফ্রেন্ড সবাই ফলো করো, যারা ফলো করে রেখেছো তারা দেখো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন যারা দেখছো আমার ভিডিওটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখলে নতুন পেজে নতুন ভিডিওগুলো পেয়ে যাবে। আর আজ হাজব্যান্ড বাজার করে নিয়ে এসে, তো বাজার আসার পর আবার চা হলো আরেক রাউন্ড। আমাদের দুবার চা খাওয়া হয়, চিনি ছাড়া চা আর কালো চা, মানে র চা আমরা খাই। তো বাজার থেকে অনেক কিছু এনেছে, পাট শাক, ফুলকপি, মানে ওর মন মতো যা যা পেয়েছে, নারকেল, কচুর শাক। হ্যাঁ, তো এই সমস্ত আমি আজকে রান্না করব, দেখি কি রান্না করি। আর মেয়ে বলেছে কালকে পটলের খোসা বাটা খাবে। তোমরা কে কে পটলের খোসা বাটা খেতে ভালোবাসো? আমরা বাঙাল তো আমরা অনেক কিছু খাই। আর থানকুনি পাতা এনেছে, থানকুনি পাতাগুলো কালকে বড়া বানাবো, চাল ভিজিয়ে বা চালের গুঁড়ো আছে তাই দিয়ে। আর হাজব্যান্ড পুজো করবে, আমি যাই। অনেক বাসি কাজ হয়ে গেছে আমার সব। আর এই যে ফুলমালা কিনে এনেছি, জবা ফুলের মালা। আর এই ফুলগুলো আমি তুলেছি আজকে, সাদা ফুলগুলো। আর আমি মালা বানিয়ে দিই 2-4টে ওকে, শাশুড়ি মাকে পরাবে আর আমার গুরুদেবকে আমি মালাটা বানিয়ে দিই। মালা বানিয়ে নিজের হাতে দিলে না প্রচুর মালা আমার হাজব্যান্ড কেনে। আর এই 3টে ফুল আমার গাছের, লাল 2টো, একটা অরেঞ্জ। তো প্রচুর, সারা বছর আমাদের ফুল মালা ছাড়া পুজোই হয় না। আমি বিয়ের পর থেকে দেখি ও কোনো দিনও মালা ছাড়া পুজো করে না। তো আমি আজকে মালা বানিয়েছি, এটা আমার শাশুড়ি মায়ের জন্য। খুব মনটা ভালো লাগে মালাটা বানিয়ে দিতে পারলে। তো তোমাদেরও কার কার ভালো লাগে এরকম মালা বানিয়ে ঠাকুরকে পড়াতে নিজের হাতে? অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, ঘরের এই টুকটাক কিছু খুঁটিনাটি কাজ থাকে যেগুলো নিজের হাতে করতে পারলে খুব ভালো লাগে। আমি তো কী বলবো, সংসারের এক একটা কাজ এক এক রকম আমি সুন্দর করে গুছিয়ে করি। আজকে মেয়ে আমাকে এখানে সবজি গুছিয়ে দিয়েছে, সব ফ্রিজে ভরে দিয়েছে। আর আমি ব্রেকফাস্ট করবো আজকে রাবা ধোসা, তার সাথে বানাবো চাটনি। আর চাটনি এগুলো সবজি কেটে নিয়েছি ধোসায় দেওয়ার জন্য। এখানে আটা, সুজি আর একটু বেসন দিয়েছি। হ্যাঁ, তোমরা কারা এইভাবে করে খাও অবশ্যই জানাবে। না খেয়ে থাকলে অবশ্যই এটা করে খাবে, ভালো লাগে। আর তোমরা পারলে এটার মধ্যে একটু দই দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, আধা ঘন্টা ভিজিয়ে রাখলে সেটা বেটার হয়। আজকে আমার টাইম নেই, তাড়াহুড়ায়, তো আমি এখানে ভিজিয়ে রাখতে পারবো না। আমি কারি পাতা কুচিয়ে নিয়েছি, ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। কারি পাতাগুলো আমি ধুয়ে ভালো করে কুচিয়ে নিই। আর তোমরা ব্রেকফাস্টে কী খেলে অবশ্যই জানিও। এখানে গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, বিনস, ক্যাপসিকাম, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, হ্যাঁ এই দিয়েছি হচ্ছে সবজি। তো এটা যদি এই ধোসাটা একটা পাওয়া যায়, সাজ পাওয়া যায় ননস্টিকের, ওটা আমার কাছে নেই। তো অর্ডার করেছি আমি এটা ফ্লিপকার্টে। ওটার মধ্যে করলে বেশ ছোটো ছোটো হয়, ওটা খেতে আরও ভালো লাগে। বেশ আমি এটা তেলে ভাজবো, ধোসার মতো তেলে ভাজবো তাওয়াতে দিয়ে। আর তাড়াতাড়ি করছি, হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, ঘন্টা বাজাচ্ছে। তো ও পুজো করে উঠে বেশিক্ষণ থাকতে পারে না, খিদে পেয়ে যায়। সকালে চা বিস্কুট খায়, যতক্ষণ পুজো না হবে চা বিস্কুট ছাড়া কিচ্ছু খাবে না। যদি বলি কোনো দিন ব্রেকফাস্ট করে নাও, চান করে তারপরে খাবে, না হবে না। আর এখানে টমেটোর চাটনি বানাবো, লঙ্কা টমেটো, সামান্য একটু তেল দিয়েছি, এটা ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, এটা আস্তে আস্তে স্টিমে বয়েল হবে। আর খোসাটা ফেলে দিয়ে আমি এটা রান্না করে চাটনিটা বানিয়ে নেবো মিক্সিতে ঠান্ডা করে। আর এখানে ধোসাটা আমি বানিয়ে নিলাম। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওটা সবাই মিলে ফলো করো, আমাকে সাপোর্ট করো, এটা আমি বারবার বলছি। আর আমি সুপ্রিয়া দ্য ট্রিপল এস ফ্যামিলিতে, আমাকে সবাই সাপোর্ট করো। আমাকে যারা জানো, যারা আমাকে ভালোবাসা দিয়েছো, ভিডিওটা দেখলে অবশ্যই লাইক করে দিও। আর একটা যদি শেয়ার করতে পারো খুব উপকার হয়। আর এই যে আমি চাটনিটা বানিয়ে নিই, এটা আমার হাজব্যান্ডের খুব প্রিয়। আর একটা চাটনিও খায়, টমেটোটা আর পেঁয়াজটা একসাথে ফ্রাই করে তেলের মধ্যে কেটে কুচো কুচো করে। এই যে চাটনি রেডি আমার, টক টক হবে চাটনিটা। এর মধ্যে আবার আমচুরও মিলিয়েছে আমার হাজব্যান্ড। যাই হোক, খাক, আমিও খেতে চলে আসলাম। খিদেও পেয়েছে খুব। 10:40 মতো, 11টা প্রায় বাজে, 10:40 কি 11টা বাজে। আজকে একটু দেরি হয়ে গেছে, সকালবেলা উঠলেও কি হয় একটু বসে রেস্ট, ঘরেরও কাজ থাকে অনেক। তারপরে আমাদের শিফটিং আছে, জিনিসপত্র কিছু গাছ ব্যাপার আছে। আজ দুপুরবেলা রান্না করবো উচ্ছে ভাজা, ডাল করেছি টমেটো দিয়ে, হ্যাঁ কচুর শাক করব নারকেল দিয়ে। মেয়ে খাবে হচ্ছে নারকেল দিয়ে, বড়ি দিয়ে। আমি প্রথমবার বড়ি দেবো, ডালের বড়ি। আর আমার মাসি দিয়েছিল ওই বড়িগুলো, সেই বড়িগুলোই আমি ডালে দেবো। এই যে এইগুলো কি সুন্দর বড়িগুলো খেতে। আমি বড়ি বানিয়েছি, লাল লাল হয়েছে বললাম না। আর আমার মাসি বড়ি বানিয়েছে, কি সুন্দর সাদা সাদা হয়েছে। অনেকগুলো বড়ি মাসি দিয়েছিল মায়ের হাতে পাঠিয়ে, তো মা দিয়ে গেছে। আমি কচু শাকটা রান্না করবো নিরামিষ, 5 ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর
পাঁচ ফোড়ন দিয়ে তেলের মধ্যে বানাবো। নামানোর সময় ঘি গরম মশলা দেবো, নুন মিষ্টি স্বাদ মতো দেবো। আর এই যে নারকেল কোড়া কিছুটা আমি তেলে ভেজে দেবো মশলার সাথে, আর কিছুটা আমি নামানোর আগে কাঁচা দেবো, তাহলে খেতে খুব ভালো লাগে না এটা। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে খায়, আমার আবার পেঁয়াজ রসুন দিয়ে যেন ভালো লাগে না কচু শাকটা। কেউ আমাকে খাইয়েছিল, আমার এক আছে এক যা আছেও খাইয়েছিল, পেঁয়াজ ভালো হয়েছিল, কিন্তু আমি নিজে যখন বানাই আমি নিজে বানাতে পারি না সেই রকম। আর কচু শাকটা আমি বয়েল করে নিয়েছিলাম, প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছিলাম, দিয়ে ঝুড়িতে জল ভাপিয়ে নিয়েছিলাম। তো অনেকক্ষণ নাড়াচাড়ার পরে যে পটলের খোসা বেটেছি, এটা দেখাতে পারিনি আমি, এটার মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা এইসব দিয়েছি। আর রাতের জন্য একটু ভেন্ডির তরকারি বানিয়ে রাখলাম, দই আছে, এতে একটু পোস্ত আছে। চলুন সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।